সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম বিআর হিলসের উদ্দেশ্যে। বিআর হিলস অব্দি আমরা যাইনি, আমরা ছিলাম হচ্ছে সিভানা সমুদ্রম বলে যে জায়গাটা, সেই জায়গারই কেএসটিডিসির হোটেল, মানে কর্ণাটকা স্টেট ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের হোটেল নিয়েছিলাম, যেটা গভর্নমেন্টের আন্ডারে ছিল, গভর্নমেন্ট ছিল। হোটেলটা ভীষণ সুন্দর ছিল এবং আমি বলবো যারা তোমরা ব্যাঙ্গালোরে থাকো, যদি বিআর হিলস যাও, বিআর হিলসেও এর হোটেল আছে, বাট বিআর হিলসের হোটেলটা না নিয়ে তোমরা যদি শিবানা সমুদ্রমের যে কেএসটিডিসি আছে সেখানকার হোটেলটা নাও, তাহলে তোমরা বেশি ভালো করবে, কারণ সেই হোটেলটার খাওয়ার দাওয়ার অপূর্ব ছিল এবং ভিউটা ছিল অসাধারণ, যেটা তোমরা দেখতে পাবে। তারপর আমরা ওখানে গগনচুকি ওয়ারাচুকি বলে দুটো ফলস রয়েছে, সেখানেরই এটা লেক। তো সেই লেকে আমরা একটু ওরাকেল রাইড করলাম, ভীষণ ভালো লাগছিল, দারুণ ভিউটা, খুব ভালো এনজয় করছিলাম। আর এখানে আমার হাজবেন্ড আর আমার বন্ধু ভীষণ ভয় পাচ্ছিল ওরা এটা চড়তে, বাট আমরা খুব এনজয় করছিলাম। আর এই ছিল হোটেলটার ভিউ, ভীষণ সুন্দর। মানে বিশেষ করে কর্ণাটকার অন্যান্য জায়গায় খাওয়ার দাওয়ার যেরকম একটু ঝাল থাকে ওদের, সেরকম ছিল না, ভীষণ ভালো একদম নর্মাল খাওয়া দাওয়া ছিল, যেটা সবাই খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে। আর এটা আমাদের হোটেলের বাইরে থেকে ভিউ ছিল। আমরা এখানে এসি ডিলাক্স যে ব্যালকনি ভিউ, যেটা মানে ওদের হায়েস্ট প্রপার্টির হায়েস্ট যে রুমগুলো, সেগুলোই নিয়েছিলাম এত সুন্দর ভিউটা পাবো বলে। এছাড়াও নর্মাল রুমও রয়েছে ওখানে, যাদের দরকার নেই ভিউ বা ব্যালকনি, তারা নর্মাল রুমও নিতে পারো। এটা ওদের প্রপার রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্ট থেকেও ভিউটা দারুণ লাগছিল, আমরা খেতে বসে এই ভিউটাই এনজয় করছিলাম। এখানে বেসিক্যালি গিয়ে সেরমভাবে দেখার মতো কিছু নেই, বাট ওই আর কি একদিনের রিল্যাক্সেশনের জন্য যেতেই পারো উইকেন্ড কাটাতে বন্ধুবান্ধবের সাথে বা ফ্যামিলিকে নিয়ে। তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলোকে লাইক করো, আর জানিও তোমাদের কেমন লাগছে। এটা ছিল মেনলি ব্যালকনির ভিউটা, যেটার জন্য এই রুমগুলো নেওয়া হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।